যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে আজকের যে স্পেসিফিক যে ক্লাস হলো যেটা হচ্ছে স্যাম্পলিং এর উপর, সেই স্যাম্পলিং থেকেই এই প্রশ্নগুলোকে রাখা হয়েছে। খুব ইজি প্রশ্ন, প্রত্যেকেই কিন্তু উত্তরগুলোকে দিতে হবে। প্রথম দেখো প্রশ্ন যেটা আছে 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অফ দ্য ফলোয়িং স্যাম্পলিং মেথড হুইচ ইজ এ প্রবাবিলিটি মেথড। মানে এই যে নিচে যে স্যাম্পলিং গুলো মেথড গুলো দেওয়া আছে, আমরা জানি স্যাম্পলিং মেথড মূলত কত প্রকার, 2 প্রকার, হ্যাঁ 2 টাইপস। তার মধ্যে একটার নাম হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি। তাহলে এই যে স্যাম্পলিং মেথড গুলোর নাম দেওয়া আছে এর মধ্যে কোনটা প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড? কুইক রেসপন্স দাও। ভেরি গুড, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর কি কি মেথড ছিল? আর কি কি মেথড ছিল? একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং, আর একটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ভেরি গুড। নেক্সট প্রশ্ন 2 নম্বর, which among the following is the benefit of using simple random sampling? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর বেনিফিট কি? এখানে কতগুলো অপশন আছে। দ্য রেজাল্ট আর অলওয়েজ রিপ্রেজেন্টেটিভ, ইন্টারভিউ ক্যান চুজ দ্য রেসপন্ড ফ্রিলি, ইনফর্মড ক্যান রিফিউজ টু পার্টিসিপেট, উই ক্যান ক্যালকুলেট দ্য অ্যাকুরেসি অফ দ্য রেজাল্ট। বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। উই ক্যান ক্যালকুলেট দ্য অ্যাকুরেসি অফ দ্য রেজাল্ট। আমরা মানে প্রত্যেকটা স্যাম্পলকে আমরা সিলেক্ট করার অপরচুনিটি থাকবো, সেখান থেকে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। ভেরি গুড। 3 নম্বর, ইনক্রিজিং দ্য স্যাম্পল সাইজ হ্যাজ দ্য ফলোয়িং এফেক্ট। মানে স্যাম্পল সাইজকে যদি আমরা ইনক্রিজ করি, দ্য স্যাম্পলিং ইরর, স্যাম্পলিং ইররের ক্ষেত্রে কি ধরনের এফেক্ট পড়ে? ইট ইনক্রিজ দ্য স্যাম্পলিং ইরর, ইট রিডিউস দ্য স্যাম্পলিং ইরর, ইট হ্যাজ নো এফেক্ট ফর স্যাম্পলিং ইরর, অল অফ দি অ্যাবভ। কি করে তুমি অল অফ দি, অল অফ দি দ্য কারেক্ট অ্যান্সার? কারণ স্যাম্পলিং সাইজটাকে যদি ইনক্রিজ করি, তুমি বেসিক ভাবে তো বলতে পারবে না যে সাইজ ইনক্রিজ করার জন্য স্যাম্পলিং প্রবলেম হতে পারে, বা সাইজটাকে বাড়ার জন্য আমার স্যাম্পলিং ইরোরটা কম হতে পারে। এটা তুমি বেসিক করে বলতে পারো না। তোমার স্যাম্পলিং মেথড যদি বাড়ে সেটা হতেও পারে, কম হতে পারে, যদি স্যাম্পলিং মেথড ঠিক না থাকে। হুম, তাহলে স্যাম্পলিং মেথডটা তো ফ্যাক্টর। সেখানে লার্জ নাম্বার অফ স্যাম্পলস যদি আমি সিলেক্ট করলাম, ধরো আমি সব একটা হোল পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমি নিজের ইচ্ছা মতো অনেক স্যাম্পলকে সিলেক্ট করলাম, নিজের ইচ্ছা মতো সিলেক্ট করলাম, সেখানে কোনো স্যাম্পলিং টেকনিক আমি ফলো করলাম না, সেক্ষেত্রে স্যাম্পলিং ইরর হতে পারে, আবার স্যাম্পলিং ইরর নাও হতে পারে। সেখানে পার্টিকুলার কি এফেক্ট হবে সেটা তো আমি জানি না। আমি হয়তো টেকনিক ফলো আপ করে, আমাকে মধ্য কথা হচ্ছে স্যাম্পলটাকে চুজ করার জন্য পার্টিকুলার স্যাম্পলিং টেকনিক ফলো করতে হবে, সেই জন্য স্যাম্পল সাইজের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য অল অফ দি অ্যাবভ হতেও পারে, নাও হতে পারে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং? এর মধ্যে কোনটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং নয়? কুইক উত্তর দেবে। ভেরি গুড, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। 5 নম্বর প্রশ্ন, স্যাম্পল ইজ রিগার্ড অ্যাজ সাবসেট অফ, স্যাম্পল ইজ রিগার্ড অ্যাজ সাবসেট অফ ডেটা সেট ডিস্ট্রিবিউশন পপুলেশন। স্যাম্পল কোথা থেকে সিলেক্ট করা হয়? বেস পপুলেশন। ভেরি, ভেরি গুড, পপুলেশন। 6 নম্বর প্রশ্ন, দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং অ্যান আইটেম and probability sampling, the probability of selecting an item in probability sampling from the population is known and is equal to 1, equal to 0, non-zero, none of the above। এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং এ আমরা যে স্যাম্পলটাকে সিলেক্ট করছি তার কি চান্সেস কি থাকে? ইকুয়াল টু 1, ইকুয়াল টু 0, না নান টু 0, না নান অফ দি অ্যাবাভ? ইকুয়াল টু 1 মানে একজনের সুযোগ থাকবে, একজন বাদে একজনের সুযোগ থাকবে এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর সুযোগ সিলেক্ট হওয়ার। ইকুয়াল টু 1, আবার 1 বলছিস? মানে কি নান জিরো?
নন জিরো মানে কি, নন জিরো মানে কি প্রত্যেকের একটা ইকুয়াল অপরচুনিটি থাকবে সুযোগ হওয়ার জন্য, সিলেক্ট হওয়ার জন্য। হ্যাঁ, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মূল কথা হচ্ছে ইকুয়াল চান্স থাকবে আমার পপুলেশনের প্রত্যেকটা স্যাম্পলকে সিলেক্ট হওয়ার, তার নন জিরো। 7 নম্বর প্রশ্ন। নন জিরো, নান কথাটার আগে তো নান আছে না। Among these, which of the following is based on equal probability? Equal probability, simple random sampling, stratified random sampling, systematic sampling, আর একটা হচ্ছে probability sampling. Which sampling is based on equal probability? প্রত্যেকটা পপুলেশনের মধ্যে ইকুয়াল। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ভেরি গুড। এই হচ্ছে মূলত